আমরা এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে আপনাদের পুরনো ভোটার কার্ড যাদের রয়েছে তাদের যদি পুরনো ভোটার কার্ড ডিজিটাল ভোটার কার্ডে কীভাবে আপডেট করবেন এবং যাদের ভোটার কার্ডে ভুল রয়েছে তো সেই ভুল কীভাবে সংশোধন করবেন কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। এবং যাদের পুরনো ভোটার কার্ড রয়েছে তারা সংশোধন করলে আপনাদের কিন্তু ডিজিটাল ভোটার কার্ডে কিন্তু আপডেট হয়ে যাবে। ডিজিটাল ভোটার কার্ড কিন্তু ম্যান্ডেটারি হয়ে গেছে। তো চলুন কীভাবে করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। তো এই ওয়েবসাইটে আসার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে এসে সার্চ করতে হবে, জাস্ট ভোটার কার্ড লিখে সার্চ করতে পারেন। সার্চ করলেই কিন্তু এখানে সিটিজেন সার্ভিস পোর্টাল যেটা রয়েছে ইলেকশন কমিশনের, তো সেই গভর্নমেন্টের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট লিঙ্ক সেটা কিন্তু ফার্স্ট এখানে চলে আসবে। তো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু এরকম কিন্তু ইন্টারফেসের যে ওয়েবসাইট রয়েছে তো এটা কিন্তু আপনার সামনে শো করবে। শো করলে এখানে দেখুন যেটা এপিক ডাউনলোড রয়েছে ভোটার কার্ডে, তো এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন লগ ইন অপশান ওপেন হবে। জাস্ট এখানে লগ ইন ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে দেখুন যেটা রয়েছে ফার্স্ট আপনার মোবাইল নম্বর বা অ্যাপিক নম্বর, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নম্বর দিতে পারেন বা আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন, বা আপনার কাছে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলের নাম্বার আপনি এখানে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটা দেখে দেখে ফিল আপ করে এখানে রিকোয়েস্ট যে ওটিপি রয়েছে তো এই ওটিপির ঘরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো ওটিপির ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন তার এখানে এন্টার ওটিপির ঘর রয়েছে। তো এখানে এন্টার ওটিপির যে ঘর শো করবে এখানে আপনার ওটিপিটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন ভেরিফাই যে লগ ইন অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনার এপিক নম্বর যেটা ভোটার কার্ড নাম্বার এবং স্টেট সিলেক্ট করে সার্চ করলে আপনার ভোটার কার্ডের ডিটেলস শো করবে। এবং যারা এখানে দেখুন আপডেট বা ডিজিটাল ভোটার কার্ডে অ্যাপ্লাই করবেন তারা লেফট সাইডে চলে আসুন, গিয়ে এখানে দেখুন রেজিস্টার ফর্ম রয়েছে, ভোটার রেজিস্টার ফর্ম, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার যে ফর্মগুলো রয়েছে সেগুলো শো করবে, সমস্ত ফর্ম এখানে শো করবে। এখানে জাস্ট আপনার ফর্ম নম্বর 8 যেখানে শিফটিং কালেকশন রিপ্লেসমেন্ট রয়েছে, আপনার রিপ্লেসমেন্ট কালেকশন এবং শিফটিং, তো এখানে কিন্তু এই 8 নম্বর ফর্ম যেটা 8 নম্বর ফর্ম রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরকম কিন্তু ইন্টারফেস সেলফ রয়েছে, এখানে সেলফ পোর্টালে আপনাকে ক্লিক করতে হবে। যেহেতু আপনারা নিজেরা করবেন তো আপনারা মোবাইল থেকে নিজেরাই করতে পারবেন। সেলফ পোর্টালে ক্লিক করে এখানে এপিক নম্বর আপনি এখানে দিয়ে দেবেন, আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন যে সাবমিট বোতাম রয়েছে, এখানে সাবমিট বোতামে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট বোতামে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে আপনার ভোটার কার্ডের টোটাল ডিটেলস রয়েছে উপরে। তারপর জাস্ট এখানে নিচে দেখুন এই যে ওকে অপশান রয়েছে, এই ওকে অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি কি চাইছেন এই ভোটার কার্ডে, তো এখানে দেখুন অপশান রয়েছে 4টি অপশান, যেটা রয়েছে যদি শিফটিং করেন তো শিফটিং যে চেক মার্ক রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। আর যদি আপনি চাইছেন যে এখানে আপনার ইলেকশন রোলের যে ভোটার কার্ড রয়েছে যদি আপনি ভুল থাকেন বা ভুল থাকলে আপনি যদি সংশোধন করেন তো এখানে দ্বিতীয় ঘরটাতে আপনাকে চেকমার্ক করতে হবে। তো এখানে একটা কথা বলে রাখি, তো যারা কিন্তু পুরনো ভোটার কার্ড আছে কিন্তু ভোটার কার্ডে ভুল রয়েছে তারা কিন্তু জাস্ট ফার্স্ট আপনারা কিন্তু সংশোধন করবেন। তো সংশোধন ফর্ম কিন্তু সাবমিট করলেই আপনার কিন্তু ডিজিটাল ভোটার কার্ড কিন্তু চলে আসবে। তো যাদের ভুল রয়েছে তারা কিন্তু ডিজিটাল ভোটার কার্ড অ্যাপ্লাই করবেন না আগে, যেটা হচ্ছে 3 নম্বর অপশান রয়েছে ডিজিটাল ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য। যাদের কিন্তু ভুল রয়েছে তারা কালেকশন ফর্ম সাবমিট করুন, তাদের কিন্তু অটোমেটিক ডিজিটাল ভোটার কার্ড চলে আসবে। আর যাদের কিন্তু সব কিছু ঠিক রয়েছে কিন্তু পুরনো ভোটার কার্ড রয়েছে তাদের কিন্তু এখানে ডিজিটাল ভোটার কার্ডের জন্য এখানে কিন্তু তৃতীয় অপশানটা চেকমার্ক করবেন। তো এখানে আমি কালেকশান করব এবং কালেকশান আমি বলে দেবো। আপনাদের ডিজিটাল ভোটার কার্ডের কিন্তু কোনো অপশান সেরকম নয়, সেম পদ্ধতি আপনাদেরকে শেয়ার করব। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে বলে দিচ্ছি। তো ফার্স্ট সেকেন্ড যে চেকমার্ক রয়েছে সেকেন্ড অপশানটাতে আমি চেকমার্ক করব যেখানে কালেকশান রয়েছে। তো এখানে আমি চেকমার্ক করে জাস্ট এখানে দেখুন ওকে রয়েছে, ওকের ঘরে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কিন্তু আপনার ভোটার কার্ডের ডিটেলসটা শো করবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল যে স্টেট রয়েছে স্টেট শো করছে, এখানে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে এটা অটোমেটিক শো করবে এবং এখানে আপনার ডিটেলসটা থাকবে। এখানে আপনার কলিং করে পুরো ডিটেলসটা দেখতে পারবেন এবং এখানে কিন্তু জাস্ট কলিং করে কিছুটা তুলবেন। তুললেই এখানে দেখুন এখানে আপনার যে নেক্সট যে অপশানগুলো রয়েছে এগুলো আপনি নেক্সট করলেই কিন্তু অটোমেটিক আপনার কিন্তু কলিং হয়ে উপরের দিকে উঠবে। তো এখানে দেখুন আপনার ভোটার কার্ডের নাম এবং এপিক নম্বর যেটা ভোটার কার্ড নম্বর রয়েছে, নাম এবং নম্বর দুটো কিন্তু এখানে শো করবে। এখানে জাস্ট আপনার কিন্তু আধার কার্ড নাম্বারে ক্লিক করবেন এবং এখানে দেখুন যেটা ডান পাশে রয়েছে চেকমার্ক, এগুলো কিন্তু যদি আপনার আধার কার্ড বা আপনার যে ফোন নাম্বার এগুলো যদি আলাদা হয় আপনার নিজের না হয় সেক্ষেত্রে এগুলোতে চেকমার্ক করবে না। তো আপনারা কিন্তু এখানে আধার কার্ডে সিলেক্ট করবেন, আধার কার্ড নাম্বার দেবেন এবং এখানে মোবাইল নাম্বার সেলফের ঘরে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বারের ঘর আসবে, আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। মেলে কিন্তু চেকমার্ক করবেন, এখানে কিন্তু আপনার মেল চলে আসবে। তো এখানে কিন্তু জাস্ট এখানে আপনার আধার কার্ড এবং মোবাইল নাম্বার রয়েছে এগুলো চেকমার্ক সেলফে ক্লিক করে আপনার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ডান পাশে দেখুন যে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন কিছুটা কলিং হয়ে উপরের দিকে উঠবে। তো চলুন এখানে নেক্সট অপশানে ক্লিক করার পর
এখানে দেখবেন এইরকম কিন্তু কিছুটা কলিং হয়ে উপরের দিকে ওঠার পর দেখুন এখানে কিন্তু জাস্ট প্রথমে এখানে দেখুন সাবমিট অ্যাপ্লিকেশন ফর, এখানে যে সাবমিটটা করছেন আপনি কী কারণে করছেন, এখানে আমি যেমন সেকেন্ড অপশান ক্লিক করে এসেছি, এখানে কিন্তু চেকমার্ক হয়ে আছে দেখুন, আমি কার্সার দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে যে কালেকশন করছেন, আর এখানে দেখুন তৃতীয় অপশান যেটা বলেছিলাম, এখানে কিন্তু অ্যাপিক নম্বর, যে অ্যাপ্লিকেশন ফর্মে যে আপনার ডিজিটাল ভোটার কার্ডের জন্য রিপ্লেসমেন্ট করার জন্য কিন্তু আপনি এটা তৃতীয় অপশান সিলেক্ট করবেন, যেটা হচ্ছে উইদাউট কালেকশন ছাড়া আপনি কিন্তু জাস্ট এখানে ডান পাশে নেক্সট করে করে যাবেন। যখন আপনি তৃতীয় অপশান সিলেক্ট করে আসবেন তো সব কিছু আপনার কিন্তু ঠিক রয়েছে, জাস্ট এখানে নেক্সট করে করে কলিং করে আপনি কিন্তু ফর্মটা সাবমিট করলে কিন্তু আপনার ডিজিটাল ভোটার কার্ড চলে আসবে। তো এখানে কিছু সমস্যা নেই। আর যাদের কালেকশন করবে তাদের ক্ষেত্রে এখানে দেখুন কালেকশন যে চেকমার্ক রয়েছে, আমি কিন্তু কালেকশানে চেকমার্ক করে এসেছি, তাই এখানে কিন্তু চেকমার্ক দেখাচ্ছে। তো দেখাচ্ছে এখানে নিচে দেখুন কিছুটা কলিং করে দেখবেন, এখানে দেখুন নেম রয়েছে, জেন্ডার রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, এখানে সব কিছু কিন্তু ডিটেল রয়েছে। তো যেটা আপনার কিন্তু কালেকশন করবে জাস্ট সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ চেকমার্কে ক্লিক করতে হবে। তো এখানে আমি চেকমার্কে ক্লিক করে এখানে ডান পাশে দেখুন জাস্ট নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কলিং হয়ে উপরে উঠবে, এখানে আমি নাম সিলেক্ট করে কিন্তু নেক্সট করেছি, তাই এখানে দেখুন নাম সিলেক্ট হয়ে আছে। এখানে জাস্ট আপনার ফার্স্ট নেম দেবেন, লাস্ট নেম দেবেন, দেওয়ার পরে এখানে দেখুন আপনার বাংলাতে কিন্তু এখানে নিচে শো করবে। তো এখানে নিচে দেখুন, এখানে দেখুন যে সিলেক্টেড ডকুমেন্টস রয়েছে, আপনার যে নাম চেঞ্জ করছেন সেই কারণে আপনাকে কিন্তু একটা ডকুমেন্টস আপনাকে আইডেন্টি প্রুফ হিসাবে এখানে শো করাতে হবে। সিলেক্টেড ডকুমেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, আধার কার্ড রয়েছে, অনেকগুলো ডকুমেন্টস কিন্তু রয়েছে। এখানে আপনার পছন্দ মতো এখানে কিন্তু ডকুমেন্টস আপনি চুজ করে নিতে পারবেন। তো এখানে সিলেক্ট করবেন আপনার ডকুমেন্টস, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমি আধার কার্ড সিলেক্ট করেছি, তো এখানে কিন্তু সেই আধার কার্ডের কিন্তু ফটো এখানে আপলোড করতে হবে, যেটা আপনাকে দেখুন ম্যাক্সিমাম 2 MB, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে 2 MBর অ্যাবাভ হওয়া যাবে না, 2 MBর মধ্যে আপনাকে কিন্তু ফটোর সাইজ রাখতে হবে, যেটা জেপিজি, পিএনজি, পিডিএফ আকারে কিন্তু ফরম্যাট রাখতে হবে। তো যে কোনো একটা ফরম্যাটে আপনি রাখবেন। তো এখানে আপনার যে ফটো রয়েছে সেটা কিন্তু আপলোড করে দেবেন। করে দেওয়ার পরে এখানে দেখুন যে নেক্সট অপশান রয়েছে, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন কিছুটা কলিং হবে, যেখানে দেখুন এখানে ফটো যে আপলোড রয়েছে এখানে কিন্তু আপলোড আমি করে দিয়েছি। তারপরে এখানে দেখুন এখানে রয়েছে আপনার ডেট রয়েছে, যে ডেটে আপনি সাবমিট করছেন এটা কিন্তু অটোমেটিক শো করবে। জাস্ট এখানে যে প্লেস রয়েছে, তো এই প্লেসে কিন্তু আপনাকে যে জায়গা থেকে আপনি ফর্ম সাবমিট করছেন বা আপনার ভোটার কার্ড যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের যে প্লেস রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে নিচে যে নেক্সট অপশান রয়েছে নেক্সটে কিন্তু আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন কিছুটা কলিং হয়ে উপরে ওঠার পরে এখানে কিন্তু একটা ক্যাপচার রয়েছে, তো ক্যাপচারটা দেখে দেখে এখানে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। জাস্ট প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু ডিটেলস শো করবে। এই ফর্মটা কিন্তু কলিং করে দেখবেন, ফার্স্টে কিন্তু আপনার নামের যে ডিটেলস রয়েছিল আগের যে ভোটার কার্ডে, তো সেটা শো করবে। তারপর নিচের দিকে দেখবেন, নিচের দিকে কিন্তু আপনার যে নতুন যে নাম রয়েছে বা কালেকশন যে করেছেন সঠিক নামটা সেটা কিন্তু আপনার এখানে ইংলিশ এবং বাংলা দুটোতে কিন্তু শো করবে, এবং আধার কার্ড সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে শো করবে। একদম নিচে চলে আসবেন, নিচে আসার পরে এখানে দেখুন যে সাইন ইন সাবমিট রয়েছে, তো সাইন ইন সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে। তার আগে দেখুন এখানে স্কিপ এডিটিং রয়েছে, যদি আপনি ভুল থাকে ফর্মটি কলিং করে পুরোটাও দেখবেন, দেখার পর যদি কোথাও ভুল বা আরও কিছু ঠিক করা থাকে সেখানে স্কিপ এডিটিংয়ে যাবেন। ডাউনলোড যে অপশান রয়েছে এখান থেকে আপনি ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন, দিয়ে আপনি রাখতে পারেন। এবং এখানে দেখুন যেটা সাইন ইন সাবমিট রয়েছে, যে সাইন ইন সাবমিট এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে লাস্ট এখানে সাইন ইন এবং সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি উইন্ডোজ মেসেজ কিন্তু আপনাদের সামনে শো করবে, যেটা হচ্ছে ইউ আর শিওর। তো এখানে কিন্তু এই উইন্ডোজ মেসেজে ইয়েস ওর নো অপশান রয়েছে, এখানে কিন্তু ইয়েসে ক্লিক করবেন। এরকম কিন্তু একটা ইন্টারফেস আপনার ইলেকশন কমিশনের ওয়েবসাইটে শো করবে, যেটা হচ্ছে এখানে এন্টার ইউর আধার নম্বর। তো আপনার যে আধার নম্বর রয়েছে তো সেই আধার নম্বরটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আধার ওটিপি যে রয়েছে এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এন্টার ইউর আধার ওটিপি যে রয়েছে, তো এখানে আধার ওটিপিটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন চেক মার্ক রয়েছে, এখানে চেক মার্কে ক্লিক করে সাবমিট যে বোতাম রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে অ্যাকনলেজমেন্ট রয়েছে এখানে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, ডাউনলোড করে আপনি রেখে দিতে পারেন। এছাড়া এখানে দেখুন যে অ্যাকনলেজমেন্টের যে নম্বরটা রয়েছে, দেখুন এখানে রেফারেন্স নম্বর রয়েছে, এই নম্বরটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে, যেটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য। তো এখানে কীভাবে চেক করবেন সেটাও আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিও শেষে আমি বলে দিচ্ছি কীভাবে চেক করবেন। তো জাস্ট এখানে যে নাম্বারটি রয়েছে রেফারেন্স নম্বর এটা রেখে দেবেন, বা এখানে ডাউনলোড করলে কিন্তু নম্বরটা কিন্তু চলে যাবে। ফর্মটি যেভাবে আপনি সাবমিট করেছেন সেই ফর্মটিও যাবে, এবং এই রেফারেন্স নম্বরটাও কিন্তু ফর্মে থাকবে। জাস্ট এখানে কিন্তু ওকে বোতামে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কিন্তু আপনাদের যে ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু ঘুরে আপনাকে ফিরিয়ে দেবে। তো এখানে জাস্ট কী করবেন, যে অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করেছেন ওখানে কিন্তু রেফারেন্স নম্বর রয়েছে। তো জাস্ট এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশন রয়েছে, এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আপনার যে রেফারেন্স নম্বর রয়েছে সেই নম্বরটি দিয়ে কিন্তু আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তো সঙ্গে সঙ্গে চেক করবেন, কয়েকদিন কিন্তু ওয়েট করবেন, ওয়েট করার পরে চেক করবেন, তো স্ট্যাটাসটা শো করাবে। এছাড়াও আপনারা কিন্তু কয়েকদিন অপেক্ষা করার পরে কিন্তু আপনারা যে ডাউনলোড অপশান রয়েছে এখান থেকে কিন্তু ডাইরেক্ট আপনার যে ডিজিটাল ভোটার কার্ড বা আপডেট যে ভোটার কার্ড সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আজকে কিন্তু ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী এইরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু সবার আগে পাওয়ার জন্য।